আমি বড় নিঃস্ব হয়ে গেলাম, আমি বড় একা হয়ে গেলাম। ওই অন্ধকার কবরে আমি কেমন করে ঘুমাইব? নাফরমান বান্দা যখন তোমাকে সবাই মাটি দিয়ে চলে আসবে, তখন দুইজন ফেরেশতা আসবেন, এসে বলবেন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তুমি যদি নাফরমান বান্দা হয়ে থাকো, ফেরেশতাদের প্রশ্নের উত্তরে তুমি বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি জানি না, আফসোস আফসোস আমি জানি না, আফসোস আফসোস আমি জানি না। তখন মদিনার নবী বলেন, উপর থেকে গাইবে আওয়াজ, ওরে ফেরেশতারা এরে দূর, এ হলো মিথ্যাবাদী। দুনিয়াতে থাকা অবস্থায় আমার দেওয়া রিজিক খাইছে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার দেওয়া সূর্যের আলোর উপভোগ করেছে, আমার দেওয়া কুদরতি পানি খাইছে, আমার দেওয়া ফসল খাইছে, আমার দেওয়া সমুদ্রের মাছ খাইছে। ওই নাফরমান বান্দাটা একবারও আমার উপর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেনি। ওরে ফেরেশতারা এর দৌড়, এর নিচে জাহান্নামের বিছানা বিছাই দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ও বান্দা, যখন তোমাকে জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাত যখন তোমার গায়ে লাগবে রে বান্দা, ও বান্দা তুমি হাউ মাউ করে চিৎকার করবে, হাউ মাউ করে চিৎকার করবে। দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী তোমার ওই আওয়াজ শুনতে পাবে। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে ওই আওয়াজ শোনার তৌফিক দেননি, শক্তি দেননি। যদি দিতেন তাহলে ওই দুনিয়াতে ইহুদি, নাসারা, বুদ্ধ, খ্রিস্টান কেউ থাকতো না, সবাই এক আল্লাহর হয়ে যেত, সবার মুসলমান হয়ে যেত, সবাই এক আল্লাহর গোলামি করত। ও বান্দা, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। তুমি দুনিয়াতে ঘুমানোর জন্য মশার থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও। ওই অন্ধকার কবরে কেমন করে ঘুমাইবারে বাবা? অন্ধকার কবরে একটা না দুইটা না 99টা সাপ তোমার জন্য নির্ধারণ করা আছে। তোমাকে তারা সব সময় ধ্বংস করে থাকবে, কামড় দিতে থাকবে রে বান্দা। ওই কবরে তুমি কেমন করে ঘুমাইবা একটু চিন্তা করো, একটু গভীর মনোযোগ দিয়ে বাবরে বান্দা। ও বাও বান্দা, আর কত নাফরমানি করবা, কত কত গুনাহ করবা, এখনো সময় আছে। আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো। আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে